আপনি দুঃখের সমুদ্রে থাকবেন। কিন্তু যদি কৃষ্ণকে নিয়ে পরে আপনি জীবনযাপন করেন তাহলে আপনার আনন্দের আর সীমা নেই। গুরু মহারাজ যে নিরানন্দ দূরে যায়, আনন্দের সীমা নাই। আনন্দের কোনো সীমা থাকবে নাই যদি আমরা কৃষ্ণকে সঙ্গে নিতে পারি। কেন আনন্দের সীমা থাকবে নাই? কৃষ্ণ হচ্ছেন সচিদানন্দময় বিগ্রহ। কৃষ্ণের বিগ্রহটা কেমন? সচিত আনন্দময়। কৃষ্ণের বিগ্রহকে দেখলে পরে আমাদের হৃদয়ে আমাদের আনন্দ উদ্ভাসিত হবে। কিন্তু আমরা অনেকেই চেষ্টা করি, আমরা কৃষ্ণকে কিরকম ভাবে দেখি? আমরা মূর্তি দেখি, আমরা ছবি দেখি, আমরা বুঝতে পারি না যে কৃষ্ণ স্বয়ং ভগবান, যিনি গোলক ধামে আছেন, তার প্রতিবিম্ব, তার একটা রূপ। আমরা এখানে ভগবান কৃপা করে আমাদের মতন অধমকে দর্শন দিবার জন্য এই রূপে উনি দাঁড়িয়ে আছেন। সেটা আমাদের বুঝার ক্ষমতা নেই, কিন্তু আমরা সেটা ছবি দেখছি। কেন দেখছি? আমি বদ্ধ জীব, আমার অভিলাষ আছে। আমি সেদিনে বললাম যে 4 প্রকারের জীব, 4 প্রকারের ব্যক্তি আছে যারা কোনো কারণে ভগবানের ভজনা করতে চায়, ভগবান বলছে তাও তারা অবশ্যই শেষে মুক্তি লাভ করতে পারে। 4 প্রকার কি বলেছিলাম? আর্ত, আতার্তি, জিজ্ঞাসু আর জ্ঞানী। এই 4 প্রকার ছিল। আরো 4 প্রকার ব্যক্তি আছে তারা কখনোই ভগবানের সঙ্গে সম্পর্ক করতে চায় না, বললেও শুনতে চায় না। ভগবান সেটা কি বলছেন? নমাং দুষ্কৃতেন মূঢ়া প্রবদন্তে নরাধমা। 4টা ব্যক্তি কে? আসুরিক ভাব সম্পন্ন। নমাং দুষ্কৃতেন মূঢ়া। প্রথমে কি বলছেন? দুষ্কৃতি। তারপর কি বলছেন? মূঢ়া, মূঢ় ব্যক্তি। নমাং দুষ্কৃতেন মূঢ়া প্রবদন্তে নরাধমা। আর যদি নরাধম বলতে কি না, যারা এত কিছু শোনার পরও বুঝছে না যে মানুষের জন্য এই লাইনটা, মানুষের জন্য এই আহারটা, মানুষের জন্য এই জ্ঞানটা, তারা যখন এই জ্ঞানটা নিতে পারছে না, তার মানে তারা নরাধম, নরের অধম। তারপরে কি বলছেন ভগবান? আসুরি মায়া অপহৃত জ্ঞানা আসুরি ভাব সম্পন্ন। তারা যেটা নীতি পাচ্ছে না, তার কারণ সেই ব্যক্তিগুলো অসুর হয়ে গেছে, আসুরিক ভাব সম্পন্ন। তাদের কেন নীতি পাচ্ছে না? যে আমরা বলছি, শুনছি, আমরা কেউ নীতি পাচ্ছি না, করতে পারছি না, আমাদের ভাবটা আসুরিক ভাব সম্পন্ন। এই আসুরিক ভাবটা হওয়ার কারণটা কি? না মায়াদেবী আমার জ্ঞানটাকে আচ্ছাদিত করে দিয়েছেন। মায়াদেবী আপনার জ্ঞানকে আচ্ছাদিত করে দিয়েছেন, যার প্রভাবে আমি ভাবছি যে আমি কি করে সুখ পাবো। তার জন্য আমরা গুরু মন্ত্র প্রণাম করছি, নমো জ্ঞান তুমি রামধস্য জ্ঞানাঞ্জন শ্লাঘ। আপনি আমাকে জ্ঞান দেন গুরুদেব, এই জ্ঞানের প্রকাশিত যদি আপনি আমাকে করে দেন, জ্ঞানের আলোতে যদি আমাকে নিয়ে আসেন, তাহলে আমি এইখানে থেকে পড়ো আমি বুঝতে পারবো যেটা আমার অজ্ঞানে আমি বাস করছি, আমাকে এই পথে চলা দরকার। তার জন্য গুরুদেবের এখানে সকলে প্রার্থনা করবেন যে হে গুরুদেব, আমাকে অজ্ঞান থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসুন। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়। উপনিষদে লেখা আছে যে আমাকে অসৎ থেকে সতের জায়গায় নিয়ে আসো, তমসমা জ্যোতির্গময়। আমাকে জ্যোতির মানে আলোতে নিয়ে আসো। মৃত্যুর মা অমৃতঙ্গম, আমি মৃত্যু লোকে বাস করছি, হে গুরুদেব কৃপা করুন আমি যেন অমৃত লোকে যেতে পারি, যেখানে কোনো মৃত্যু নাই। তাহলে সকলে আমরা এইটুকু অনুভব করা দরকার যে আমরা ভগবানের এখানে যাইতে পারছি না, তার 4 ক্লাস লোক আছে। ভগবান সেটা শ্রীমদ ভগবত গীতায় বলছেন। তাহলে এই যে 4 ক্লাস লোক, এই 4 ক্লাস লোকটা যদি আমি প্রতিলক্ষিত করতে পারি, নমাং দুষ্কৃতেন মূঢ়া প্রপদন্তে নরাধমা মায়া আসুরিক ভাব সম্পন্ন, এই 4 প্রকার ব্যক্তি যদি আমি পরিলক্ষিত করতে পারি, তাহলে আপনি নিজেকে দেখুন যে আমি কোন ক্যাটাগরিতে পড়ছি। আমি 4টা নিয়মের ভিতরে পড়ছি কি? যদি আমি 4টা নিয়মের ভিতরে না পড়ছি বহু, তাহলে আমি যদি পড়েও যাই 4টা নিয়মের ভিতরে, তাহলে আমার উচিত যে আমি এখন গুরু কৃপায়, ভগবানের কৃপায়, মহাপুরুর কৃপায় এই সৎসঙ্গ করার সুযোগ পাইছি, কৃষ্ণের কথা শোনার সুযোগ হয়েছে। আমার উচিত এই জীবনটাকে, এই জীবনে এই জ্ঞানকে গ্রহণ করি পরে আমার এই অজ্ঞান থেকে জ্ঞানের আলোতে আসা উচিত নয় কি? বহু জেনে পড়ে। এখন আপনি যদি জেনে পড়ে না আসেন, তার মানে ভগবান বলছেন মায়া আসরিক ভাব সম্পন্ন, মায়াদেবী তার জ্ঞানটা হরণ করছে প্রতিনিয়ত। তা আপনি তো এখন বুঝতে পারছেন যে এটা হচ্ছে মায়া আর এটা হচ্ছে কৃষ্ণ। যাহা কৃষ্ণ তাই আমাহি মায়ার অধিকার। তাহলে আমি কৃষ্ণকে যদি গ্রহণ করি তাহলে মায়া দূরে চলে যাবে। কিন্তু আমি কৃষ্ণকে বলছি না আমি ছাড়িব না, ছাড়ি দেবো, আর মায়াকে বলছি দূরে রাখবো। কিরকম ব্যাপারটা? একজন বৃন্দাবনে বাবাজি ছিলেন, তাকে জিজ্ঞেস করছেন একজন ব্যক্তি যাই করে, বলছে প্রভু আপনি তো অনেক বড় মহর্ষি, আপনি অনেক বড় তো মুনি ঋষি হয়ে পরে আছেন, অনেকদিন ধরে তপস্যা করছেন বৃন্দাবনে, তো আপনি বলুন মায়ার জিনিসটা কিরকম? আপনি দেখাইতে পারবেন বিশ্লেষণ করে মায়ার জিনিসটা কিরকম? অনেকক্ষণ বাদে তিনি বললেন হ্যাঁ বা বুঝে দিতে পারবো মায়া কিরকম। তো ঠিক আছে, তুমি তাহলে কাল এসো, আমি কাল দেখাবো মায়া। কেন বাবু আজকে দেখান? বলছে না আজ আমি দেখাতে পারবো না, কালকে তুমি আসে এই টাইমে আমি দেখাবো। উনি টাইম দিয়েছিলেন যে সকালবেলায় আসবেন। উনি যখন দেখছেন ওই সাধু বাবা যে মাতাজি আসছেন, তুমি মায়াটা কিভাবে দেখাবেন? ওনার সামনে একটা বৃক্ষ ছিল, বৃক্ষ তুলে বসে বৃক্ষটা কিভাবে ধরে রেখেছে। তো মাতাজি আসছেন, আসি বলেছে বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, গাছ আমাকে ধরে রেখেছে, আমাকে বাঁচাও আমাকে। সাধু বাবা তো গাছ আসতে বলেছিল, পাগল হয়ে গেল কি? গাছ তো ধরে রাখেন, উনি তো গাছটা ধরে আছে।
আশা তো যুদ্ধ চাচ্ছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, গাছ আমাকে ধরে রেখেছে, আমাকে কেউ বাঁচাও। তবে মাতাজি বলছি আপনি ছাড়িয়ে দেন, তাহলে তো আপনি বাঁচিয়ে যাবেন, আপনাকে কে ধরে রেখেছে? তো সাধু বলছে ছাড়িব, বলছে হ্যাঁ ছাড়ি দেন। সাধু গাছটা ছাড়ি দেন। সাধু বলছি এইটাই আমি বুঝতে চেয়েছিলাম, এইটা হচ্ছে মায়া। তোমাকে সংসারে কে থাকতে বলছে এমনই করি, তুমি ছেড়ে দাও তবেই তো তোমাকে মায়া দেবে, আক্রমণ করবে না। কিন্তু আমরা ভালো করে জাপাই বলছি ধরিব, তারপর ভাবছি আমি ভগবানের কাছে যাব না। ভগবান হচ্ছেন সত্যং পরম ধীমহি। যতক্ষণ পর্যন্ত সত্যের পথে না চলছি, যতক্ষণ পর্যন্ত মন নির্মল না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত চরিত্র গঠন না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে মানবতা না কাজ করছে,